কৃষ্ণকালী মায়ের মন্দির বারবার ভাঙা হচ্ছে, তাহলে যে মায়ের মাহাত্ম্য এত প্রচার হতো না। একটা ভক্ত কালকে আমায় বলছে, আমার খুব শত্রু, কেন শত্রুগুলো মরতে পারে না? আজ ও বাবা তুমি ভুল বলছো গো, আমি কিন্তু ভীষণ বদমাস জানো তো। তুমি কেন এই কথা বললে? তোমার শত্রু মরতে পারে না কেন বললে? তুমি ভুল বললে। তোমার শত্রু আছে বলে তুমি আগাচ্ছ, তোমার ভেতরে আগুন জ্বলছে। এই শত্রু না থাকলে জীবনে বড় হওয়া যায় না। এই শত্রুকে আহ্বান জানাও। আমিও তাই বলি, আমার শত্রু আছে বলে, কৃষ্ণকালী মায়ের শত্রু আছে বলে তাই মায়ের মাহাত্ম্য এত আছে। যদি জগাই মা দায় না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে? বলো না তোমরা, যদি জগাই মা দায় না থাকতো তাহলে নিমাইকে কি আমরা চিনতাম? ঠিক তাই তো। দেখো মায়ের মন্দির হতো তো হতে ইচ্ছে না। যে মা তো জাগ্রত, যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা চলে আসছে মায়ের কাছে, সেখানে বর্ধমানবাসীরা বলছে মন্দির করতে দেবো না। হে মা গো, কি সুন্দর কথা নয়? তাই শত্রুকে কোনো সময় গালাগাল দিও না। ইস ও মা, তুই ওদেরকে ভালো রাখ, আর কূটনীতিটা ভালো করে বুদ্ধিটা দিস মা। কেন জানো? ওরা যদি একবার ফাঁসাতে পড়ে যায় তাহলে মুখ দিয়ে বেরিয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওরা পাপ করলেও আমার মা যে পাপ করবে না, আমার মা তাকে মুক্তি দিয়ে দেবে। আমিও চাই, হে শ্রী হরি, হে গোবিন্দ, যারা তোমায় এত টর্চার করেছে তাদেরকে তুমি আমার থেকে আরো 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 সুখে রাখো। দুঃখ তাদের স্পর্শ করতে দিও না। দুঃখ এলেই সে একবার মুখ দিয়ে বলে ফেলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। বুঝতে পেরেছেন? মাকে রোজ কি বলি জানেন? ও মা, ও মা, আমার কিচ্ছু চাই না, আমার চেতনা দাও, আমায় চৈতন্য দাও, আমায় তুমি ভক্তি দাও, আমায় তুমি বুদ্ধি দাও, আমায় তুমি জ্ঞান দাও। এটাই তো চাওয়াই, আর কিছু চাওয়াই না। বুঝতে পারছো? বাড়িতে সবচেয়ে মাই না, এত ভক্ত আসতো, সেই মাকে লাঠি দিয়ে খুঁচিয়ে সব জিনিস নিয়ে মায়ের চুল ফুল ছিঁড়ে দিল। আজকে আমি গেলে পরে বলে আমি কেন কাজ পাচ্ছি না। ও তাই? বুঝতে পেরেছেন? মা ছকাটে জায়গায় বসলো, তখন মা আর ধর করে বার করে দিল। হ্যাঁ, কি বললাম? যদি আজকে রাম বনবাসে না যেতেন, ওই যে কুবজা কুচবুড়ি মন্ত্রা কুমন্ত্রা, হ্যাঁ কই কই হয় কুমন্ত্রা দিল, আর রামকে যে সিংহাসনে বসার কথা তিনি গেলেন বনবাসে। তারপরে কি হলো? রামায়ণ রচনা হলো। আর আর দুর্যোধন সিংহাসনে বসলেন, পঞ্চপাণ্ডব পাশা খেলায়, শকুনি গাছের পাশা খেলায় হেরে গেলেন, যাচ্ছেন। কি তৈরি হলো? মহাভারত। আজ তোমরা দেখো না, জগাই মাদায় ছিল তাই মহাপ্রভু চৈতন্যদেবকে চিনেছি। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির টপ করে হয়ে যেত গো, তাহলে মাহাত্ম কি থাকতো? সবই তার লীলা। তিনি শুধু দেখেন আর মুচকে মুচকে হাসেন, কারণ এটা আমি পুরোটাই জানি। তাই জানো ভালো লেগেছে আমার কথাগুলো? তাই কখনই কাজ না পেলে বলবেন না গোবিন্দ তুমি নেই, গোবিন্দ তুমি আছো, তুমি চাও আমি কাঁদি। তাই মাতা কুন্তিকে ভগবান শ্রীকৃষ্ণ কোশ্চেন করেছিলেন, একটু শুনবেন যে মাতা আপনার কি আশীর্বাদ চাই বলুন। মাতা কুন্তিকে বলছেন, পঞ্চপাণ্ডবের মা কর্ণর মাতা কুন্তিকে বলছে, আচ্ছা মাতা আপনি সবসময় আমাকে ধ্যান করেন, আমার পুজো করেন, আপনি কি চান বলুন। তখন কুন্তি মাতা বলছেন, হে বাসুদেব আমার জীবনটা দুঃখে ভরে দাও। বুঝলে? তাই দুঃখ এলে হাসবে বেশি করে। আমি বলছি কুন্তি মাতার জীবনটা সত্যি দুঃখে ভরে দিয়েছিল, কারণ জানতো আমি যতই দুঃখে থাকি আমার বাসুদেব আমার সন্তানদের, আমার পরিবারকে ঠিক রক্ষা করবে। তাই সকল ভক্তকে বলবো, দুঃখের সময় কেউ কাঁদবেন না, কেউ ভগবানকে ভুল বুঝবেন না, কেউ কেন জিজ্ঞাসা করবে না, কেন হে গোবিন্দ কেন, কেন জিজ্ঞাসা করার অধিকার তোমাদের নেই। তুমি কে জানো? তোমার জানার ক্ষমতাই হয়নি, তাই তুমি তাকে বলছো কেন? হ্যাঁ, যার জন্য আমি পৃথিবীতে এলাম, যার জন্য দুবেলা খাচ্ছি, যার জন্য আমরা সুখে আছি, যার জন্য আমরা এখনো বেঁচে রয়েছি, আর তাকে আমরা জিজ্ঞাসা করবো কেন? এত বড় স্পর্ধা আমাদের না প্রভু। তুমি তোমার হাতে সব কিছু, তুমি যা করবে সব